দর্শক আপনাদের পাঠানো কমেন্ট থেকে নিয়ে আমাদের এই ভিডিওটি। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন অসাবধানতার জন্য যে কোমর ব্যথায় ভুগি, এটাই তারই একটি। দর্শক, প্রতিনিয়ত আমরা কোমর ব্যথায় ভুগে থাকি। যারা কোমর ব্যথায় গবেষণা করেছেন তারা বলেছেন একজন অ্যাডাল্ট মানুষ, প্রাপ্তবয়স্ক একজন লোক তার জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। আর এদের সংখ্যা এমন বলা হয়েছে যে প্রায় ৮০% লোক এই কোমর ব্যথায় ভুগে থাকেন। সারাদিনের অসাবধানতার একটি বড় বিষয় হলো আমরা ওয়াশ বেসিনে মুখ ধুই। ওয়াশ বেসিন আমাদের মুখ ধোয়ার জন্য প্রতিটি লোকের হাইট অনুযায়ী করা হয় নাই বা এটা সম্ভব নয়। আর সেই জন্যেই আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে কোমর ব্যথা থেকে আমরা অনেক মুক্ত থাকতে পারি। আমরা যখন ওয়াশ বেসিনে মুখ ধুই তখন কি হয়, আমরা যখন ওয়াশ বেসিনে যাই, ওয়াশ বেসিন আমাদের এই লেভেলের চেয়ে একটু নিচে থাকে, তখন আমরা সামনের দিকে ঝুঁকি এবং মুখ ধুতে থাকি। যখন আমরা সামনের দিকে ঝুঁকি তখন আমার কোমর হয় রাউন্ডেড, কিন্তু রাউন্ডেড কোমর হলেই কোমর ব্যথা হওয়ার ঝুঁকি অনেকাংশ বেড়ে যায়। তা আমাদের কি থাকতে হবে? আমাদের থাকতে হবে দ্য হলো, কোমরটা থাকতে হবে গর্ত, অর্থাৎ কোমরটা এরকম গর্ত থাকতে হবে। যদি কোমরটা গর্ত থাকে তাহলে কোমর ব্যথা হবে না ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে যে ছবিটি একটু আগে দেখলাম, এই ছবিটায় দেখা যাচ্ছে যে উনি কি করেছেন, উনি আসলেন, ওয়াশ বেসিনে গেলেন এবং সামনে ঝুঁকে উনি মুখ ধুচ্ছেন এবং আমরা দেখতে পেলাম যে ওনার ব্যাক রাউন্ডেড। তো এই রাউন্ডেড ব্যাক অবস্থায় মুখ ধুলে এবং এখান থেকে যখন আমরা দাঁড়াই তখন আমাদের কোমর ব্যথার ঝুঁকি বেড়ে যায়। অথবা এই অবস্থায় যখন আমরা গরগলিং করি, যখন আমরা গার্গেলিং করি অথবা গড়গড়া করি অথবা আমরা কাশি দেই, এরকম আমরা বলি সামনে ঝুঁকে কাশি দিলে কোমর ব্যথার ঝুঁকি অনেক বেড়ে যায়। তো সেই জন্যে আমরা মনে করি এই যে ভঙ্গিতে এখানে ওয়াশ বেসিনে আমরা মুখ ধুলাম, এই ভঙ্গিটিকে আমাদের পরিবর্তন করতে হবে এবং এই ভঙ্গি পরিবর্তন করলেই আমরা অনেক কোমর ব্যথা থেকে মুক্তি পাব। দর্শক, বর্তমান গবেষণায় দেখা গেছে, আমার প্র্যাকটিসে দেখেছি, আমি 40 বছর প্র্যাকটিস করি, দেশে এবং বিদেশে দেখেছি, অনেক রোগী আমাদের কাছে আসে যারা বলে যে আমরা ওইরকম মুখ ধুতে গেছি, মুখ ধোয়া অবস্থা থেকে আমি এখন উঠে দাঁড়াবো আর দাঁড়াতে পারি না, কোমরে অনেক যন্ত্রণা ব্যথা। অথবা মুখ ধুতে গেছি, আমার কাশি এসেছে, কাশি দিয়েছি আর আমি সোজা হতে পারি না। অর্থাৎ গবেষকরা বলেছেন যে অসাবধানতা অর্থাৎ ব্যাড পোশ্চার, অসঠিক পোশ্চার, এগুলোর কারণে অনেক কোমর ব্যথা হচ্ছে। দর্শক, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সুতরাং আমরা যদি সঠিক ভঙ্গি মেনে চলি, আমরা যদি সঠিক অবস্থান মেনে চলি, তা আমরা যদি এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে কিওরের চেয়ে অনেক ভালো। তো চলুন আমরা জেনে নেই আমরা এই অবস্থান কিভাবে আমরা এই অবস্থান থেকে আমরা মুক্তি পেতে পারি, অথবা এই ওয়াশ বেসিন থেকে যে কোমর ব্যথা হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি। দর্শক, চলুন আমরা এখন সঠিক ভঙ্গিটা দেখে নিই। দর্শক, আমরা এই ডিভাইসটি অথবা এই টুলটি আমরা ব্যবহার করব এই কোমর ব্যথা প্রতিরোধ করার জন্য। এরকম টুল আমার মনে হয় প্রতিটি ঘরেই আছে। আপনারা এরকম একটা টুল ও এরকম ওয়াশ বেসিনের নিচে যদি এরকম রাখেন এবং যিনি এখানে হাত মুখ ধুবেন উনি ওনার পাটাকে ওয়াশ বেসিনে মুখ ধোয়ার আগে পাটাকে এখন উঠাবেন। আপনি পাটা উঠান এখানে। দর্শক, এখন যিনি ওয়াশ বেসিনে মুখ ধুচ্ছেন উনি ওনার একটি পা অর্থাৎ ডান পা উনি টুলটাতে উঠাইয়া দেবেন। টুলটাতে ডান পা উঠানোর জন্যে এখন ওনার এই হিপ জয়েন্ট, যেটা এখানে হিপ জয়েন্টের নি জয়েন্ট বাঁকা হলো, এখন ওনার ব্যাক আর বাঁকা হবে না,
অর্থাৎ ব্যাক রাউন্ডেড হবে না। এখন উনি মুখ ধুচ্ছেন, উনি মুখ ধোয়ার সময় এই যে দেখা যাচ্ছে, দেখেন ওনার এই স্পাইন এখান থেকে মাথা থেকে এ পর্যন্ত যে স্পাইন, এই স্পাইনটা তার আগের মতোই সোজা আছে, শুধু বাঁকা হচ্ছে হিপ জয়েন্টে। তো এখন হিপ জয়েন্টে যেহেতু বাঁকা হচ্ছে সেহেতু রাউন্ডেড ব্যাক হচ্ছে না এবং কোমরের উপরে বা ব্যাকের উপরে বা লোয়ার ব্যাকে কোনো চাপ পড়ছে না, সুতরাং উনি কোমর ব্যথায় আশা করি ভুগবেন না। আমরা যখন ওয়াশ বেসিনে মুখ ধুই অবশ্যই মনে রাখতে হবে আমাদের জন্য কোমর বাঁকা না হয়, আমাদের জন্য হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট বাঁকা হয়। আর সেজন্যই আমরা ওয়াশ বেসিনের নিচে একটি ছোট্ট টুল ব্যবহার করেছি। আমরা যদি ওই টুলের ওপরে এরকম পাটা দেই তাহলে আমাদের হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট বাঁকা হয়। সেক্ষেত্রে আমি যখন সামনে বাঁকা হই তখন আমার কোমর বাঁকা না হয়ে আমার হিপ জয়েন্ট বাঁকা হয়। দর্শক, আমি প্রায়ই বলে থাকি যে কিপ ইওর ব্যাক হলো, অর্থাৎ আপনার কোমর যদি আপনি গর্ত রাখেন, হলো এরকম যদি গর্ত রাখেন, যেটা আমাদের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ লোডোটিক কার্ভ ইন দ্য ব্যাক, তো সেখানে যদি হলো অর্থাৎ কার্ভটা এরকম থাকে তাহলে আমাদের কোমর ব্যথা হবে না। কিন্তু আমরা সারা দিন আমরা যখন কাজ করি তখন আমরা সামনে ঝুঁকে এভাবে কাজ করি, ব্যাক তো হলো থাকেই না, বরং আরও রাউন্ডেড হয়ে যায়। আর সেজন্যেই যাতে রাউন্ডেড না হয়, আমরা যখন ওয়াশ বেসিনে মুখ ধুই যাতে রাউন্ডেড না হয় সেজন্যেই আমরা একটা টুল ব্যবহার করি এবং আমরা সাবধানতা অবলম্বন করি। আমরা যখন ওয়াশ বেসিনে মুখ ধোবো আমাদের হাঁটু বাঁকা থাকবে, হিপ জয়েন্ট বাঁকা থাকবে এবং এই মুভমেন্টটা, এই বাঁকাটা হবে হিপ জয়েন্টে, আমাদের ব্যাকে বাঁকা হবে না। আমরা হাত মুখ ধোবো, আমরা আশা করি কোমর ব্যথা থেকে মুক্ত থাকব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা অলরেডি আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ আমাদের সঙ্গে জয়েন করুন, আপনাদের কমেন্ট লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন।